সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, আজকেও কিন্তু একটি দুঃখ মানে একটি পরিবারের দুঃখের কথা নিয়ে আমরা হাজির হয়েছি। যে পরিবারটি একদম অসহায় পরিবার, সেই পরিবারে আবার যে পরিবারে একজন কর্তা ব্যক্তি কাজ করেন, সে ব্যক্তি কিন্তু অসুস্থতার মধ্যে আছেন। যে অসুস্থতা কিন্তু মূলত হচ্ছে তার দুইটি কিডনি কিন্তু নষ্ট হয়ে গেছে। তার পরিবার নিয়ে কিন্তু সে মানবতার জীবনযাপন করছেন। যারা চাঁপাইনবাবগঞ্জ সহ সারা বাংলাদেশ, বিশ্বে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা কিন্তু এই পরিবারটির দিকে কিন্তু চোখ তুলে তাকাতে পারেন, তাদের সাহায্য সহযোগিতা আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারটিতে আছেন, সে পরিবারটা পুরা কিন্তু একদম মানে ভাঙা বাড়ির মধ্যে তারা বসবাস করেন। এবং যে পরিবারটি সমস্যার মধ্যে, সে পরিবারটি কিন্তু সুজন নাম তার পরিবারে হচ্ছে যে তারা চারজনের একটি পরিবার। দুই মেয়ের মধ্যে এক মেয়ে হচ্ছে যে ক্লাস 5-এ পড়েন, এবং আর যে ছোটো মেয়েটি কিন্তু একদম ছোট, তার পরিবারে খাটার মতন কেউ নেই। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তার যে সমস্যাগুলো হচ্ছে, সে সমস্যাটা মূলত কী হচ্ছে। আচ্ছা, আপনি তো সমস্যা আছেন, এই সমস্যাটা মূলত কী হয়েছে একটু বলবেন? আমার কিডনির সমস্যা আছে। কিডনির সমস্যার লেগে আপনার অনেক ডাক্তারকে দেখাচ্ছি, ডাক্তারকে দেখে টাকা পয়সা যা ছিল সমস্ত শেষ করে ফেলেছি। বাপের কিছু বিক্রিও করে ফেলেছি এ পর্যন্ত। তো কোনো মানে চিকিৎসা সুস্থ শরীর হয়নি, এবং কিডনি এখন ডাক্তারে বলছে কি ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস করার পর প্রায় প্রতিদিন ধরেন প্রায় 7,000-8,000 টাকা প্রত্যেক সপ্তাহে আমার ব্যয়বহুল খরচা হয়। আমার এই চিকিৎসা করে দেশগ্রাম এবং অনেক মানুষের কাছে চেয়ে চিন্তাও খরচা নিচ্ছি কিংবা ডায়ালিসিস নিচ্ছি। আমি এখনও পুরাই অসহায় হয়ে গেছি। দুইটাই মেয়ে, আমার খাটনা আলা কেউ নাই। আপনি চাচ্ছেনটা কি মূলত? আমি চাচ্ছি এবং জনগণের কাছে এবং সরকারের কাছে সাহায্য চাইছি, এবং এটা আমার আবেদন। আপনি কি সুস্থ হতে চাচ্ছেন? আমি সুস্থ হতে চাচ্ছি, যে আমাকে জেনে আল্লাহ তাআলা মানুষের দুয়ায়, জনগণের দুয়ায় আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে, এটাই আমার কামনা। আমরা একটু ওনার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি কি ভাবছেন। আচ্ছা, আপনার তো স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে ওই কদিন বাঁচে, মানে সুস্থ জেনে থাকে, এইটাই চাচ্ছি, আর কিছু না। এই যে কোথাও কি যোগাযোগ করেছেন বা সহযোগিতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিনা? হ্যাঁ, করেছিলাম। কি অবস্থা এখন? এখনও দেয় নাই, মানে সাহায্য এখনও পাই নাই কোনো দিক থেকে। এদিক সেদিক করে নিয়ে মানে চলতেছি আর কি। আর আমি চাইছি যেন সরকারের কাছে যেন কিছু যেন মানে দিয়ে যেন চলাই আর কি। এই যে আপনার তো দুইটা মেয়ে আছে, এই দুইটা মেয়ের ভবিষ্যৎ কি আপনি কি বুঝতে পারছেন? সেটা ভবিষ্যৎ এখন কি বলবো, এখন তো ছোট বাচ্চা, এখন কি বলা যায় যে ভবিষ্যৎ তাদের। এখন যেটা মানে সঙ্গে সাথে ওর বাপ তো অসুস্থ, আজকে কোনো রকম হয়ে গেলে সেটা তখন সে দিনগুলাতে তখন বুঝতে পারবো যে হ্যাঁ কিভাবে যাচ্ছে না যাচ্ছে, এই আর কি। জি, আপনারা শুনছিলেন এই পরিবারের সাথে কথা বলছিলাম। এই পরিবারের সবার সাথে কথা বলে আমরা একদম তার মেয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তার মেয়ে কিন্তু একদম ছোট, ক্লাস 5-এ পড়েন। তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আচ্ছা, তোমার বাবা তো অসুস্থ, সেক্ষেত্রে তুমি কিভাবে চলাফেরা করছো, তোমাদের পরিবার কীভাবে চলাফেরা করছে? চলাফেরা করছে, জনগণে দিচ্ছি টাকা, ওদিক ওদিক থেকে দিচ্ছি টাকা, এরকম চলছি। এই যে তুমি পড়াশোনা করছো, তোমার কি খরচ হচ্ছে, তোমার বাবার খরচ, সব মিলিয়ে তোমার বাবার কষ্ট হচ্ছে না এখন? হ্যাঁ, কষ্ট হচ্ছে, কেমন কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে। বাবার কি হয়েছে মূলত? বাবুর কিডনি নষ্ট হয়ে গেছে দুইটা। তাহলে চাচ্ছোটা কি মূলত? আমি চাচ্ছি আমার আব্বু সরকারের থেকে সাহায্য চাই আমি, যে আমার আব্বু সুস্থ হয়। আপনারা শুনছিলেন যে এই পরিবারটি মূলত কিন্তু একদম মানবতার জীবনযাপন করছে। অসুস্থতার মধ্যে তার ব্যাপক পরিমাণ টাকা খরচ হচ্ছেন, এটা কিন্তু আমরা তার পরিবারের মুখ থেকে শুনতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যতগুলো কাগজ আছে, সেই কাগজগুলো কিন্তু তার চিকিৎসার কাগজ। সে কিন্তু এই কাগজগুলো কিন্তু এখন তার একদম জীবনের সাথে জড়িয়ে গেছে। সে সুস্থ হতে চায়, সে হচ্ছে যে আগের মতো জীবনযাপন করতে চায়, মানুষের সাথে মিশতে চায়। সেই সাথে কিন্তু আমি দেশের যারা বিত্তবান আছেন, বর্তমান সরকার যিনি আছেন,
বা সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যেন এই পরিবারটির পাশে এসে দাঁড়ায়, এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু এই প্রবাসী ভাইরা কিন্তু তার পাশে এসে দাঁড়াবেন। আমি ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, তারা যেন বলেছেন যেন তার পরিবার বা তার হচ্ছে যে পরিবারকে যেন সাহায্য সহযোগিতা করে। সব মিলিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে পরিবারের যে ভাঙা একটি বাড়ি, সে ভাঙা বাড়িতে তারা কিন্তু বসবাস করেন। এই চাঁপাইনবাবগঞ্জের যে অসহায় পরিবারটি আছেন, এই পরিবারটির পাশে সকলে দাঁড়াবেন। এই সর্বশেষ আপনাদের যে তথ্যটি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, সেটি কিন্তু একদম কষ্টদায়ক বা বিদরদায়ক একটি ঘটনা। তারা চায় যে প্রত্যেকটা পরিবার তার পাশে এসে দাঁড়াক। এই ছিল আমাদের কাছে এই নতুন একটি ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।